আপনারা দেখতে পাচ্ছেন আফটার ইফতারি সবাই একসাথে বের হলাম আবার ফটোশুটে। এই দেখেন দুই প্রতিবন্ধী দুই রকমের পোজ, গিভেন টেকেন। হ্যাঁ, দেখতে একদম স্বর্গের হস্তিনী। এই নিশ, এই অন্বেষা, খায় দায় যদি মানুষের কাজ কাম না থাকে তাহলে যা হয় আর কি। করছি বাসা থেকে 8টা থেকে ফোন দিচ্ছে, এখন 9:15 বাজে। তো অনেক ফটোশুট করছে, এখন বাসায় যেতেছি, নয়তো এখন গিয়ে বাস খাবো বাস। তো চলে আসছি, চারদিকে এত সুন্দর সাজানো। বাবা বারবার কল দিচ্ছে, তো চলে যাই, বাসায় গিয়ে কথা হবে। ভাবছিলাম আজকে ভালো ব্লগ করবো, সব দেখাবো, বাট পসিবল হয় নাই, অনেক আওয়াজ, পরে কথা বলবো। বাই।
সৌরভ ভাই টাটা। তারেক মুছিল কই বাই, চলে যাও। ফ্রেশ ট্রেশ হইলাম, ড্রেস এখনো ছাড়েনি, শুইলাম। ইফতার রাখছে, খাইছি। ওরা তো মসজিদে গেছিলো ইফতার খাইতে, আমি খাইতে পারি না, আমি ওখানে ছিলাম দোকানে, একটা জুসের দোকানে বসেছিলাম। তো ওখানে একটা ভাইয়া আর আপু খাইতেছিল, ইফতার করতেছিল। পরে আমাকে জিজ্ঞাসা করছিল আপুটা, মানে ভাইয়াটা বলছিল, পরে আপুটা জিজ্ঞাসা করছিল, পরে আমি বলছি না না অসুবিধা নেই, আপনারা খান, আমি রোজা রাখিনি। তো এই আর কি। তারপর ঘোরাঘুরি করলাম, নূর শশা টশা কিনলো একটা দোকান থেকে, হচ্ছে লবণ, বিট লবণ নিলাম, তারপর খাইলাম শশা টশা। আরও ফটোশ্যুট করলাম ওখানে, আরও সামনে এগিয়ে গেলাম, আরও কিছু জায়গা ছিল ওখানে ফটোশ্যুট করে, লাভ রোডের ভেতরে আরও কিছু সেলফি টেলফি তুলে তারপর ওই দিক দিয়ে চলে এলাম। ওরা আরও কিছু খাওয়া দাওয়া করতে চাচ্ছিলো, বাট আমার বাসা থেকে এত পরিমাণে ফোন দিচ্ছে, তো মানে থাকা যাচ্ছিল না। ওরা বলতেছিল থাক তুই চলে যা, অন্য একদিন আবার বের হবো নে, আজকে তো বেশি সময় ছিল না। মানে আমরা বের হয়েছি মানে 5টার দিকে, এখন 9টা বাজে। তো আর বেশিরভাগ সময় তো মানে আধা ঘন্টার উপর ওদের ইফতার করতেই গেছে, তো আমরা হচ্ছে বেশি সময় পাইনি। আবার ওরা ইফতার করে আসার পর আবার আমি খাওয়া দাওয়া করছি, ওখানে আবার গেছে মানে প্রায় 1 ঘন্টার বেশি খাওয়ার উপরেই গেছে। আর ফটোশ্যুট করতে তো একটু টাইম লাগে, আবার ভিডিও শ্যুটও ভালোভাবে করতে পারি নাই। ভাবছিলাম যে সব কিছু ভালোভাবে শ্যুট করবো, নূরকে বলছিলাম, ফোন দিছিলাম, কিছুটাও শ্যুট করছে, মানে যতটুকু পসিবল হয়েছে, বেশিরভাগ মানে শ্যুট করতে পারিনি। এ আর কি। ভাবছিলাম যে আজকে অনেক ভালোভাবে ভিডিও ব্লগ করবো, অনেক দিন ধরে করা হয় না ওই ফোনের স্পেসের কারণে। আবার আমি বিজি কলেজের জিম নিয়ে, তো ওইভাবে ভিডিও এডিটও মানে শ্যুট করা হয় না, এডিটও করা হয় না, ছাড়া হয় না, তো এর জন্য বাট পসিবল হইল না। থাক নেক্সট আরেকদিন আমরা ভাবতেছি প্ল্যান করব, সেদিন যাব। বাট আমরা আরও আগে থেকে প্ল্যান করতেছিলাম, ওই যে বললাম যে এই করে ওই করে যাওয়া হয়নি। তো দেখি রোজার মাসে একটু ঝামেলা, ওই যে নূরের আবার ইফতার থাকে, ইফতার করা লাগে, এই ঝামেলা আর কি। ফার্স্টে আমরা ভাবছিলাম মাজারে যাব, তারপর টাইম ছিল না, 15 মিনিট ছিল। তো ওখানে একটা মসজিদ ছিল, বড় মসজিদ, তো ওখানে ওরা গেছে। ওরা তো ছেলে বলে 2জন যেতে পারছে, তো মেয়েরা ভেতরে যাওয়া যায় না। আবার মাজারে হলে যাওয়া যেত, মাজারে হচ্ছে ছেলে মেয়ে সবাই যাইতে পারে, যে কোনো ধর্মের তারা। বাট আমাদের কাছে অতটা টাইম ছিল না, কারণ আমরা বের হয়েছি অনেক লেট করে, 5টা বেজে গেছে, ওদের আসতে লেট হয়েছে। পরে আমাদের ছবি তুলতে তুলতে আর যাওয়ার টাইম ছিল না, অল্প একটু ছবি তুলতেই টাইম অর্ধেকের বেশি চলে গেছে। আবার নুরির জন্য আমরা দাঁড়াইছিলাম, পরে ও আসার পর আবার ছবি টবি তুলতেছিলাম। তো ওই বেচারার আবার মানে সারাদিন না খাওয়া, তো অবস্থা ওখানে খারাপ হয়ে গেছিলো। যাই হোক, যতটুকু ভালোই ফান করছি, যদিও মানে এত পরিমাণ ফোন দেওয়া শুরু করছে, মানে আমাকে ফোন দিচ্ছে সেই 7টা না 8টা থেকে, তো মানে এনজয় করতে পারিনি ফ্রেন্ডদের সাথে থাকার সময়। টাইম খেয়াল থাকে না, তো মানুষ টাইম মনেও রাখে না যখন বন্ধুদের সাথে থাকে। তো আমি বলে গেছি যে আজকে শ্যুটে যাচ্ছি, আজকে শ্যুট করব। তো যাই হোক, এখন তাদের জ্বালাইতে মন চাইছে, আমার খুশি দেখতে পারে না, তাদের পার্সোনাল ব্যাপার। আমি বইলা যাওয়ার পরও বারবার ফোন দেওয়ার কি মানে। আর যেখানে জানে যে মানে ওদেরকে তো মা বাবা চিনে, ভালো করেই চিনে, তো জানে যে আমি ওদের সাথে আছি, তার মানে এখন রাত 10টা বাজুক, 11টা বাজুক, 12টা বাজুক, কোনো সমস্যা নেই। তো বারবার ফোন দিছে, তো আমরা ওইভাবে আর কি মজা টজা করতে পারি না। আর ছবি তোলাতে বিজি ছিলাম বেশিরভাগ। আমি খালি বলছে ফোন দিতেছে বাসা থেকে, তাড়াতাড়ি ছবি তুল, তাড়াতাড়ি ছবি তুল, তাড়াতাড়ি ছবি তুল, তো ছবিও ভালোভাবে তুলতে পারি না। আবার ছবি তুলে যে একটু আড্ডা দিব, সেই টাইমটাও অ্যাকচুয়ালি আমরা পাইনি, সময় কম ছিল। তো একদিন গেলে একদম সারাদিনের মতো যাব, সকালে বের হবো, একদম রাত 8টা 10টা পর্যন্ত থাইকা তারপর আসবো। বিকজ রাতে ছবি একটু নাইট ফটোগ্রাফিগুলো ভালো আসে, কিন্তু হচ্ছে যে টাইম তো দেয় না। আগে ভালো ছিল, আগে আমরা ফ্রেন্ডরা মিলে ঘোরাঘুরি করতাম, এখানে ওখানে চলে যেতাম, আগে সময়টা ভালো ছিল, এখন ওভাবে হয় না। শনি লাগছে আমাদের ডিপ্লোমার সবার কপালে কলেজে, এই আর কি। আচ্ছা দেখা যাক, তবে আমরা খুব জলদি আবার বেরোনোর প্ল্যান করব। পরে আবার হয়েছিল যে উদ্যানে যাব, পরে ওই ওদের ইফতারি করতে করতে লেট হয়ে গেছে, বলছি থাক আজকে। পরে আর সৌরভও কিছু বলো না, পরে বললাম থাক আজকে আর যাওয়াই লাগবে না। পরে ভাবছিলাম ওখান থেকে জিমে যাবো, বাট আমরা টাইমই পাইনি। ছবি তুলতে তুলতে আমাদের আরও টাইমের দরকার ছিল, বাট টাইম ছিল না, তো ছবি তুলতে পারিনি। জিমে আর কি যাবো। নূর পর 8টার দিকে বলতেছে জিমে যাবো, আমি 8টার মধ্যে আমার বাসায় থাকতে কর, তুই 7টার দিকে জিমে যাবো, 8টার দিকে জিমে গেলে আসবো কয়টা। পরে আরও ছবি টবি তুইলাম, এখন 9টা বাজে, 9:30 মতো আর কি।
তো চলে আসছি, ওখান থেকে আমরা বেরোইছি 9টার আগে। এখন মাখলাম, বাট মুড়িটা বেশি হয়ে গেছে, দেখাই আপনাদেরকে, খাই একটু। আর বাসায় ডালের বড়া করছিল, ডালের বড়া করছিল আর বুট, বাট মুড়ি আমি বেশি নিয়ে ফেলছি। এটাই কি আছে দেখি, পেঁয়াজু টিয়াজু হইতে পারে হয়তো কিছু সামথিং। ঘর পুরো অবস্থান হয়ে রয়েছে মেবি। ও জিলাপি, আচ্ছা জিলাপি। আমি বুঝি না মানুষ জিলাপির সাথে কেন, মুড়ির সাথে কেন জিলাপি মাখায়, আই ডোন্ট লাইক। খেজুর তো তাও ঠিক আছে। ওকে, তো আমি খাই, আপনারা ভিডিও এনজয় করুন, বাই। হুম হুম, মজা হয়েছে, ডালের বড়াটা মজা হয়েছে অনেক। तुम खुश होकर मुस्कुराते हो, हम तुम्हें खुश देखकर मुस्कुराते हैं। मुस्कुराना भी तुझसे सीखा है।